আজকের ভিডিওটা নিউ জয়েনিং প্রত্যেকটা সিইওর জন্য খুব ইম্পর্টেন্ট। এনসিডি ডায়েরি বা বড় রেজিস্টারটা কিভাবে কি লিখবে সেটা বুঝতে পারছো না, তাদের জন্য এই ভিডিও। প্রথমেই আমাদের কাছে একটা খাতা থাকে যেগুলোতে আমরা স্ক্রিনিং পেশেন্টগুলোকে লিখি। তো সেই স্ক্রিনিং পেশেন্টগুলোর মধ্যে যারা পজিটিভ হয়েছে, মানে যারা পজিটিভ টু হাইপার টেনশন অথবা ডায়াবেটিস, সেই সমস্ত পেশেন্ট যারা এনসিডির বড় রেজিস্টারে উঠবে। রেজিস্টারের প্রথমেই আছে ডেট, তো এখানে তার মানে ডেট দিতে হবে এবং এনসিডির আইডি নম্বর, এটা হচ্ছে একটা ইউনিক আইডি নম্বর, এটা কোনোভাবে চেঞ্জ হবে না। এখানে হচ্ছে প্রথম যেদিন থেকে তুমি পেশেন্ট দেখা শুরু করছো এবং প্রথম সাপোজ একটা পেশেন্ট ডিটেক্ট হলো তোমাকে আজকের তারিখে, তো আজকের ডেটটা দিয়ে সালটা দিয়ে এবং আজকে এনসিডি নম্বর 1 এবং সেই পেশেন্টের এনসিডি যে ডায়েরিটা আমরা প্রোভাইড করব সেখানে এই নম্বরটা মেনশন করে রাখবো, তাতে আমাদের খুঁজতেও সুবিধা হবে এবং পেশেন্টগুলো আমরা খুব সহজে হারিয়ে ফেলবো না। এবং এটা একটাই আইডি নম্বর হবে ওই পেশেন্ট পিছু, এই আইডি নম্বরটা আর চেঞ্জ হবে না। সেকেন্ড হচ্ছে বেনিফিশিয়ারির নাম, তার অ্যাড্রেস, পিন নম্বর, মোবাইল নাম্বার, মানে স্বাস্থ্যসাথী কার্ড বা এই ধরনের কোনো যদি নম্বর থাকে তাহলে সেটা দেবো। এজ, সেক্স, তাছাড়া হচ্ছে তার কোনো হিস্ট্রি আছে কিনা, এনসিডি, আগে কারোর বাড়িতে ক্যান্সার, সিওপিডি বা এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস। টোব্যাকোর হিস্ট্রি আছে কিনা। তারপর হচ্ছে পিভিএস অ্যান্ড নন পিভিএস। পিভিএস মানে হচ্ছে যেটা আমরা সিভাকের থ্রুতে স্ক্রিন আউট করা পেশেন্ট, সেই সমস্ত পেশেন্টদেরকে এখানে লিখে দেবো পিভিএস। আর যেগুলো আমরা অপরচুনিস্টিক্যালি করছি, মানে আউটরিচের থ্রুতে করছি উইদাউট সিভ্যাক, সেগুলোতে আমরা নন পিভিএস মেনশন করবো বা অপরচুনিস্টিক। তাছাড়া বিএমআই, হাইট অ্যান্ড ওয়েট ক্যালকুলেট করে, ব্লাড প্রেশার, সুগার, এবং তাছাড়া যদি আমরা কোনো রকম ওরাল ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার চেক করি, তাহলে ভিআই করি, তাহলে সেটার কি রেজাল্ট এসছে সেটা দেবো। এছাড়াও পেশেন্টের HbA1c বা এই ধরনের লিপিড প্রোফাইল কোনো চেক করে থাকি তাহলে সেটা এখানে দেবো। ফাইনালি কি এই সমস্ত কিছু করার পর পেশেন্ট কী ডায়াগনোসিস হয়েছে, মানে প্রেশার না সুগার, সেটা দেওয়ার পরে চলে আসবো আমরা তার কোনো রকম মেডিকেল ড্রাগ বা সার্জারি বা রেডিওথেরাপি হয়েছে কিনা। এরপর হচ্ছে কোথায় আমরা তাকে রেফার করলাম। আমাদের আপাতত রেফারের দরকার নেই, কারণ আমাদের টেলি কনসালটেশন আছে, তো আমরা সেই থ্রুতে পেশেন্টকে আমরা ডায়াগনোসিস করবো। সেকেন্ড আসছি এনসিডি। দেখো, এনসিডি টিবি কোমরবিডিটিস, মানে এখানে টিবি রিলেটেড কিছু কোয়েশ্চেন আসবে, যেমন ধরো আগে কখনো টিবি ড্রাগ খেয়েছে কিনা, তার কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, তার স্ক্রিনিং করতে হবে, মানে টিবির যে টেনেস আছে সেটা ওকে জিজ্ঞেস করতে হবে, যদি তার মধ্যে কোনো একটাও প্রেজেন্ট থাকে তাহলে ইয়েস হবে এবং তার ফলস্বরূপ তাকে স্পুটাম টেস্ট করতে পাঠাতে হবে। তারপরে সে যদি টিবি ডিটেক্টেড হয় তাহলে ইয়েস, নইলে নো। তারপরের কলাম হচ্ছে ফলো আপের কলাম। এবার প্রথম যে মাসে পেশেন্ট ডিটেক্ট হয়েছে, সাপোজ ধরো মে মাসের 1 তারিখে ডিটেক্ট হয়েছে, তাহলে তার 1 মাসের পর, মানে ওষুধ আপনার 1 মাস দেওয়ার পর জুন মাসের 1 তারিখে সে আবার ফলো আপে আসবে। এইভাবে তার 12টা কমপ্লিট হলে সে 1 বছর কমপ্লিট হবে এবং রিমার্কে সে কী ওষুধ খাচ্ছে সেটাও মেনশন করে দিতে হবে। তো এই হচ্ছে পুরোপুরি এনসিডি ফরম্যাট। এইভাবে এনসিডি ফরম্যাটটা পুরোপুরি লেখা কমপ্লিট করতে হবে এবং এটা কন্টিনিউ প্রসেসে লিখে যেতে হবে, আমাদের কোনো রকম চেঞ্জেস করলে হবে না। এবং প্রত্যেকবার যখন পেশেন্টটি ফলো আপে আসবে তখন এই রেজিস্টারেও উঠবে এবং পেশেন্টের যে ডেলি যে ডায়েরিটা আছে সেই ডায়েরিটাতে উঠবে। তো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে